أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين প্রিয় ফেসবুক ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গার নাম এলাঙ্গা। এলাঙ্গা নদীর উপরে নির্মিত একটি ব্রিজ, সেই ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। এলাঙ্গা হাটের কাছে একটি নদী, ওই নদীর উপরে ব্রিজ, সেই ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি। শীতকাল, শীতের জন্য কোনো কিছু ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না, এবং কিছু বোঝা যাচ্ছে না। সাইকেল নিয়ে এখানে এসেছি। এই যে আমার সাইকেল আমার সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আযুল জালালি ওয়াল ইকরাম রাব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার সামনেই এলাঙ্গা হাট, ঐতিহ্যবাহী এলাঙ্গা হাট। এই হাটটি অত্যন্ত পুরাতন এবং একটি ঐতিহ্যবাহী হাট। পাইকারি বিভিন্ন জিনিস বিক্রির জন্য এই হাটটি বিখ্যাত ছিল। কাইলা শাহ এই হাটের একজন ব্যবসায়ী ছিলেন। তিনি পাইকারি এবং খুচরা বিক্রেতা দুইই ছিলেন। এই হাটটি এলাঙ্গা নদীর কাছে অবস্থিত। এই নদীটির নাম কি এলেংজানি নাকি, এটার নাম গুগলে সার্চ দিয়ে জানতে হবে। এই নদীটি যমুনা নদীর পাশেই অবস্থিত, বেলটা পয়লান থেকে উদ্ভূত। আমি দুর্গাপুর এবং গয়লাবাড়ির দায়িত্বে ছিলাম, ভূমি অফিসের দায়িত্ব ছিলাম, এই জন্য জানতে পারছি। বেলটা পয়লানের কাছে ধলেশ্বরী নদী। এই ধলেশ্বরী নদী থেকে এই নদীটি উদ্ভূত। এই নদীর নাম আমার জানা নেই, এই নদীর নাম কি, কিন্তু এই নদীটি যমুনা নদীর পাড়েই বেলটা পয়লান। এই বেলটা পয়লান ওই যমুনা নদী থেকে বের হয়েছে ধলেশ্বরী নদী, সেই ধলেশ্বরীর শাখা নদী। ইতিহাস, ঐতিহ্য এবং দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ। ইতিহাস, গ্রাম বাংলার ইতিহাস এবং ঐতিহ্য, এবং দ্য ন্যাচারাল বিউটি অফ বাংলাদেশ শিরোনামে অনেকগুলি ভিডিও প্রকাশ করেছি। এটি তার মধ্যে একটি। এলাঙ্গায় একজন প্রসিদ্ধ লোক আছেন, তিনি একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং একজন সম্মানিত ফেলো।
তিনি হচ্ছেন দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য এখানে একটি সরকারি কলেজ আছে, শামসুল হক মহাবিদ্যালয়। শামসুল হক মহাবিদ্যালয়। এই কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি আমার ভাইরা ভাই এবং একজন শত্রু। তিনি আমার ভাইরা ভাই এবং একজন শত্রু। যে কয়জন শত্রু আছে পৃথিবীতে, তার বউ হইল অন্যতম শত্রু। সে আমার ছাত্রীও, সে আমার ভাগ্নিও, আবার সে আমার শালিকা। জমি নিয়ে বেজাল তার সাথে। আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ওয়া কাইয়্যুম ইয়া জালালি ওয়াল ইকরাম ও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন হুয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এই এলাঙ্গার ভূমি অফিসের দায়িত্বে ছিলাম দীর্ঘদিন। এই জায়গা থেকে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন এবং এই জায়গা থেকে আমি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আমাকে এই পুরস্কারটি দিয়েছিলেন। এই এলাঙ্গা ভূমি অফিসের দায়িত্বে থাকাকালীন আল্লাহ আমাকে সম্মানিত করেছে, আল্লাহ আমাকে পুরস্কৃত করেছে। রাষ্ট্রীয় পুরস্কার আমি পেয়েছি। সর্বোচ্চ ভূমি রাজস্ব আদায় এবং বেস্ট পারফরমেন্সের কারণে এখান থেকে আমি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি এই অফিস থেকে। এই অফিসের আন্ডারে যতগুলো লোক আছে সবার সাথে আমার অত্যন্ত মহব্বতের সম্পর্ক। এই জন্য এখন বর্তমান অফিস যেখানে আমি যাওয়ার সময় না হয় আসার সময় আমি এই অফিসের এই হাটের উপর দিয়ে আমি যাই, হয় যাওয়ার সময় না হয় আমার অফিসে যাওয়ার সময় অথবা আসার সময় একবার না একবার আমি এই অফিসের উপর দিয়ে যাই। এখানে আমি মানুষের ভালোবাসা পেয়েছি, মানুষের কাছে সম্মান পেয়েছি এবং যেখানে 1.5 লাখ টাকা রাজস্ব আদায় করতে পারে না, সেখানে প্রায় 31 লক্ষ টাকা আমি রাজস্ব আদায় করে সরকারকে দিয়েছি। 31 লক্ষ। 1.5 লাখ টাকা রাজস্ব আদায় করতে পারে না, আল্লাহর রহমতে এখান থেকে আমি 31 লক্ষ টাকা আদায় করতে দিয়েছি। মানুষের ভালোবাসা সম্মানের কারণে সর্বপ্রকার মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করেছে। তারা আমাকে এখানে এত ভালোবাসা, এই অফিসের মানুষের মতো ভালোবাসা আমি জীবনে কোনো দিন কোনো জায়গায় পাইনি। জীবনে কোনো দিন একটা মানুষের সাথে কোনো দিন একটা টু শব্দও হয় নাই জীবনে কোনো দিন। এই হাটের মানুষ এবং এই ইউনিয়নের মানুষ আমাকে প্রাণ ভরে ভালোবাসছে। আল্লাহর রহমত, বরকত এবং নিয়ামত বলতে যা বোঝায় সম্পূর্ণ আমি এই অফিস থেকে পেয়েছি আল্লাহর রহমত। মেধা বিকাশে এক অনন্য সেরা মাধ্যম। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। প্রিয় ফেসবুক ভাই ও বন্ধুরা, ইউটিউবের ভাই ও বন্ধুরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
সরকারি স্বাস্থ্য কলেজের উত্তর পাশে একটা কালীহাতি ডাক্তার আর সরকারি শামসুল হক কলেজের উত্তর পাশে এলাকা কালীহাতি টাঙ্গাইল। আপনি কি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত তাহলে আপনি নূর ইন্টারন্যাশনাল স্কুলে